ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও। আজকে আমি করেছি ডিম রান্না আলু দিয়ে। তো এটা কিভাবে করলাম আসুন দেখা যাক। আমি আজকে মাটির কিছু হাঁড়িকুড়ি কিনেছি, তো সেই হাঁড়িগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডিম আর আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাঁড়িটার মধ্যেই সিদ্ধ চড়িয়ে দিলাম। তো এরপরে আমি এগুলোকে ঢেকে চুলায় জাল জ্বালিয়ে দিব। এখন দেখেন কত সুন্দর করে বলক চলে আসছে। 10 মিনিটের মতো আমি এটাকে আলু আর ডিমটাকে কুক করব। তারপরে আমি এই প্লেটটাও আজকে কিনেছি। তো আলু আর ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় ওই প্যানটাকেই ক্লিন করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর জিরের ফোড়ন। জিরের ফোড়নটা খেতে তো আমার খুবই ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা চিড়ে। তেজপাতা দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এর মধ্যে আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। তো আদা রসুন বাটাগুলো দিলে হয় কি গায়ে ছিটে। এরই মধ্যে একটু হালকা করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যদি আপনি বেশি দেন তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এরপরে আমি এটা দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা করে কষিয়ে নিলাম মশলাটাকে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি। পানিটা দিলে হয় কি মশলাটা কষানো ভালো হয়, একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যখন তেলের উপরে চলে আসবে দিয়ে দেব আমার আলু কাটিং করে যে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে আমি এই 15 থেকে 20 মিনিট কষাবো। আলুটা একটু হালকা হালকা 2-1টা ভেঙে ভেঙে গেলে হয় কি তরকারিটা একটু ঘন হয়, আঠালো ভাব হয়, ভালো লাগে। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কিউব করে রেখেছিলাম। সেই টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন কষানোটা যত সুন্দর হবে এই তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। তো কত সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারিটা। এরই মধ্যে কষানোটা শেষ। এখন আমি আমার সেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম যে 5টা ডিম, সেই ডিম 5টা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই 2 কাপ পরিমাণ পানি দিলেই হবে। সুন্দর করে বলক চলে আসছে, এখন ঢেকে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট আমি চুলায় কুক করব। তো দেখুন 15 মিনিট পর চলে আসলে তরকারির ঝোলটা আলুটা এরকম একটা ঘন ঘন একটা ভাব চলে আসছে আর ফ্লেভারও বের হয়েছে। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আমি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে হয় কি তরকারির ফ্লেভারটা ভালো হয়। এরই মধ্যে আমার পেঁয়াজের একটি কোনা পুড়ে গিয়েছিল, ওটাকে উঠিয়ে নিলাম। এখন এটাকে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার চলে আসছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক মজাদার। তো আমি দৈনন্দিন লাইফে যাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই দেখেন এরই মধ্যে দিয়ে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন পরিবেশন আজকে অন্য কিছুতে করব না, এই হাঁড়িটাতেই রাখবো। তো রেখে দিলে আমি খাবারের জন্য চলে যাব। আমি একটা প্লেটে কিছু সাদা ভাত নিয়ে নেব। সে ভাতের সাথে এই তরকারিটা খেতে তো খুবই ভালো লাগে। অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আমি যে আজকে নতুন একটা প্লেট কিনেছি সেটার মধ্যে ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিম নিয়ে অনেক সুন্দর লাগতেছে খাবারটা দেখতে, খেতেও যেমনি মজা, রুচিসম্মত একটা খাবার। আর মাটির প্লেটে খাচ্ছি অনেক দিন পর। আজকের মতো এই পর্যন্তই।